অনেক সম্পদের মালিক এক ধনাঢ্য ব্যক্তি। টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আরাম আয়েশের এমন কোনো বিষয় নেই যা তার সংগ্রহে ছিল না। বিশাল ধনী হওয়ার কারণে যখন যা মনে চাইতো তাই করত সে। দুর্বল লোকেরা তার ভয়ে থরথর করে কাঁপত। লোকটির চাকর বাকরের যেমন অভাব নেই তেমন অভাব নেই বন্ধুবান্ধবেরও। অবৈধ পয়সা দিয়ে ইতিমধ্যেই সে বেশ কয়েকটি আলিশান প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদটির ভিতর বাহিরের কারুকার্য সকলেরই মুগ্ধ করে। সর্বশেষ নির্মিত প্রাসাদটি ছিল সবচেয়ে বড় এবং অত্যাধিক বিশাল বহুল। সম্মুখে রয়েছে জানা অজানা রং বেরঙের ফুলের বাগান। এই প্রাসাদটির নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ করে একদিন সে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের দাওয়াত করল, তৈরি করল নানা রকমের সুস্বাদু খাবার, আর সবশেষে রাখল সুন্দরী কণ্ঠশিল্পীদের নাচ গান সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আর বিভিন্ন পর্বে দেশি বিদেশি মদ্যপানের আয়োজন তো আছেই। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। বিলাসী দনকূপের স্বর্ণ নির্মিত সিংহাসনে উপরে বসে আছে। মনে তার অসীম আত্মতৃপ্তি, অহংকার সীমাহীন। উঁচু সিংহাসনে বসে সবকিছু দেখাশোনা করছে। এক সময় খাওয়া দাওয়া শেষ হলো। সিংহাসনে বসে লোকটি একবার এদিকে আরেকবার ওদিকে তাকায়। তার চোখের ইশারায় চাকর নৌকরেরা নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে। কেউ তাকে বাতাস করছে, কেউ বা মেহমানদের খেদমত করছে, আবার কেউ বা তার হাত পা টিপে দিচ্ছে। এক কথায় তার ইঙ্গিত আর আঙ্গুলের ইশারায় উঠা বসা করছে শত শত আদম সন্তান। এই চমকপ্রদ দৃশ্য দেখে বিলাসী লোকটির হৃদয়ে আনন্দে আপ্লুত হয়। তার সমস্ত অন্তর জুড়ে বইতে থাকে খুশির বন্যা। গর্বে ফুলে ওঠে তার বুক। ভাবে সে এই জীবনে যত সম্পদ উপার্জন করেছি, দীর্ঘকাল যাবৎ আমার কোনো ভাবনারই প্রয়োজন হবে না। ওহ, আমার মতো সম্পদশালী কজন আছে। বিলাসপ্রিয় অত্যাচারী লোকটির যখন চরম উদ্ভট ভাব নিয়ে এসব কথা চিন্তা করছিল, ঠিক তখনই প্রাসাদের প্রধান ফটকে বিকট এক আওয়াজ হলো। এই আওয়াজ উপস্থিত সকলেই শুনতে পেল, কিন্তু খাওয়া দাওয়া পর্ব শেষ করে গৃহকর্তাসহ সবাই এতক্ষণে সুন্দরী নরনারীদের সুমধুর কণ্ঠের গান আর নৃত্যের মধ্যে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে কোথাও কি আওয়াজ হলো সেদিকে লক্ষ্য করার মতো মানসিকতা তাদের ছিল না। শুধু প্রহরীদের একজন এগিয়ে গিয়ে দেখল ছিন্ন বস্ত্র পরিহিত একজন জীর্ণ শীর্ণ ভিক্ষুক ফটকের সামনে দাঁড়িয়ে আছে। প্রহরী ভিক্ষুককে আচ্ছা মতো তিরস্কার করে বলল, এত বড় আওয়াজ কেন করলে? তুমি কি জানো না যে আজকে এই বাড়িতে বিশেষ অনুষ্ঠান আছে? বহু দূর দূরান্ত থেকে মেহমান এসেছে। ডিস্টার্ব করার অন্য কোনো সময় পেলে না বুঝি? যাও, এক্ষুনি এখান থেকে সরে যাও, নইলে অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব। প্রহরীর কথায় ভিক্ষুক মোটেও বিরক্ত হল না। সে বিনয়ের সাথে বলল, তোমার গৃহকর্তাকে আমার নিকট পাঠিয়ে দাও, তার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ভিক্ষুকের কথা শুনে চাকর অবাক না হয়ে পারল না। বিস্ময়ে বিস্ফারিত চোখে কিছুক্ষণ সে ভিক্ষুকের দিকে তাকিয়ে রইল। তারপর বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি কি চিনো আমার গৃহকর্তা কে? কি তার পরিচয়, যার হাতের ইশারায় হাজারো লোক উঠা বসা করে? আর তোমার মতো ভিক্ষুক কিনা এসেছ তার সাথে সাক্ষাৎ করতে? হাসি পায় তোমার আচরণে। এবার শান্ত ভিক্ষুক আরও শান্ত হলো। সে প্রহরীর তিরস্কার গায়ে না মেখে আগের মতোই শীতল কণ্ঠে বলল, তোমাকে যা বলি তা শোনো। আমি তোমার মনিবের সাথে দুটি কথা বলতে চাই। এই সংবাদটুকু তুমি তার কাছে পৌঁছে দাও। প্রহরী কথা না বাড়িয়ে মনিবের নিকট সংবাদ পৌঁছে দিল। বলল, আপনার সাথে একজন ভিক্ষুক সাক্ষাৎ করতে চায়। এই আনন্দময় পরিবেশে যে কোনো লোকেরই সাক্ষাৎ বিরক্তকর। তারপর আবার ভিক্ষুক। সংবাদ শুনে মনিবের রাগ চরমে ওঠে, কঠিন হয়ে ওঠে গোটা মুখমণ্ডল। দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নিস্ফুলিঙ্গ। তিনি রাগী সিংহের ন্যায় গর্জন করে বললেন, একজন তুচ্ছ ভিক্ষুকের এত বড় স্পর্ধা
মুখের ওপর দু একটি গা লাগিয়ে এই দিশটার মজা দেখিয়ে দিলে না কেন, বুঝিয়ে দিলে না কেন আমার সাথে সাক্ষাতের স্বাদ কত কঠিন। এমন সময় ভিক্ষুক আবার ফটকে প্রচণ্ড শব্দে আঘাত করল। আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে গোটা আলিশান প্রাসাদ কেঁপে উঠল। প্রহরী পুনরায় দৌড়িয়ে এসে ফটকে উপস্থিত হলো। ভিক্ষুক তাকে বলল, তোমার কর্তাকে গিয়ে বলো আমার নাম মালাকুল মাউত, আমি তার প্রাণ নিতে এসেছি। চাকর চমকে উঠল। সে তাড়াতাড়ি করে মনিবকে বলল, মালিক, লোকটির বাহিক্য বেশ ভিক্ষুকের মতো হলেও সে মূলত ভিক্ষুক নয়, সে নাকি মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম। আপনার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দেওয়ার জন্যই সে এসেছে। মালাকুল মৌতের নাম শোনার সাথে সাথে ভয়ে কণ্ঠে আর্তনাদ করে উঠলেন মনিব। থরথর করে কেঁপে ওঠে তার হৃৎপিণ্ড, বিবর্ণ হয়ে ওঠে তার মুখমণ্ডল। যার আলিশান প্রাসাদে এখনো পুরোদমে নাচ গানের আসর চলছে, যিনি ছিলেন আজকের আসরের মধ্যমণি, যার চোখের ইশারায় শত শত লোক কঠিন থেকে কঠিনতর কর্ম সম্পাদন করে, সেই মনিবেরই আজ বিদায়, চিরবিদায়। এ যে কল্পনারও অতীত। মালাকুল মৌতের সামনে যেতে গৃহকর্তার সাহস হলো না। তিনি এক চাকরকে বললেন, তুমি গিয়ে তাকে বলো আজ যেন তার পরিবর্তে অন্য কারো প্রাণ সংহার করা হয়। এদিকে ভিক্ষুক বেশি মৃত্যুদূত নিজেই প্রবেশ করে মালিককে বলল, ভিক্ষুক মনে করে আমাকে তুমি বেশ অবজ্ঞা করেছিলে, তাই না? যাই হোক, তোমার মৃত্যুর সময় একেবারেই নিকটবর্তী, সুতরাং করণীয় কিছু থাকলে এখনই সেরে ফেলো। আমি কিন্তু তোমার জান না নিয়ে আজ ফিরছি না। গৃহকর্তা এবার অতীত জীবনে ফিরে গেল। সে দেখলো তার গোটা জীবন অন্যায় অপকর্মে পরিপূর্ণ। এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি। কোনোদিন সে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটি রোজা রাখেনি, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি, আর জাকাত দিবে তো দূরের কথা, এর প্রয়োজনীয়তাও সে অনুভব করেনি। তার লোভ আকুলতা অনেক মানুষের জীবন অসহায় করে তুলেছে, অনেকে নিয়েছে চিরবিদায়। কত সুন্দরী নারী ইজ্জত হারিয়েছে তার হাতে, তারও কোনো হিসাব নেই। কত গরিব অসহায় মানুষ তার নির্মম অত্যাচারে নিষ্পীড়িত হয়েছে, তারও কোনো ইয়ত্তা নেই। আজকের এই বিদায়ের মুহূর্তে সবই তার মনে পড়েছে। এসব কথা কিছুক্ষণ চিন্তা করে গৃহকর্তা চরম আক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে সিন্দুক থেকে যাবতীয় দিনার, দিরহাম এবং হীরামুক্তা বের করে মাটিতে রেখে আফসোসের স্বরে বলল, হে দুনিয়ার সম্পদ, তোমার উপর আল্লাহর লানত হোক। তুমি আমাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রেখেছ। তোমার কারণেই আজকে আমি খালি হাতে কবরে যাচ্ছি। তোমার জন্যই আল্লাহকে ডাকার সুযোগ পাইনি আমি। এ সময় আল্লাহ তাআলা সম্পদের বাকশক্তি খুলে দিলেন। সম্পদ বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমাকে কেন অযথা অভিশাপ দিচ্ছ? অথচ আমার কারণেই তুমি বড় বড় রাজা বাদশাদের সাক্ষাৎ লাভ করতে, আমার কারণেই তুমি সুন্দরী নারীর দেহ ভোগ করতে, আমার উসিলাতেই তুমি রাজার হালে চলাফেরা করতে। আমাকে পেয়ে তুমি ডুবে গিয়েছিলে অপকর্মের মহা সমুদ্রে, কিন্তু এতে আমার বিন্দুমাত্র দোষ নেই, কেননা তুমি ইচ্ছে করলে আমাকে ভালো কাজে ব্যয় করতে পারতে। হে আল্লাহর দুশমন, তুমি কি দেখোনি তোমার এলাকার বহু লোক আমার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছে? তারা আমাকে তোমার মতো অন্যায় পথে খরচ করেনি, খরচ করেছে ভালো পথে। তারা আমার দ্বারা অসহায় লোকদের দুঃখ দুর্দশা লাঘব করেছে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এতিম বিধবাদের সাহায্য করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে। কেউ পানির জন্য কূপ খনন করেছে, কেউ চলাফেরার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। মোট কথা, তারা আমাকে অন্যায় এবং অবৈধ পথে খরচ না করে সৎ পথে ব্যয় করেছে। ফলে জনগণের নিকটই নয়, মহান আল্লাহর দরবারেও তারা মহান সম্মানের অধিকারী হয়েছে। আর তুমি তো আমাকে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অট্টালিকা নির্মাণ এবং নারীর দেহে ভোগের পিছনে খরচ করেছ, অথচ তখন আমার বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। মনে রেখো, তুমি যদি আমাকে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে ব্যয় করতে, তবে পরকালেও তোমার অবস্থা এমন হতো না। সুতরাং আবারও বলছি, আমাকে দোষ দিও না। তোমার এই অন্যায়ের ইচ্ছার জন্য তুমিই দায়ী। সম্পদ তার বক্তব্য শেষ করল। হযরত আজরাইল আলাইহিস সালাম বিলাসী দনকুপেরকে আর ভাবার সুযোগ দিল না, সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, জন্মিলে মরিতে হয়, এটি একটি চিরন্তন সত্য কথা। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটি প্রাণীকেই।
আমার আফসোস লাগে ওইসব লোকের জন্য যারা মৃত্যুকে নিশ্চিত জেনেও এর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। দুনিয়া একটি ধোঁকার ঘর, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এত সত্ত্বেও বহু মানুষ মৃত্যুর কথা, কবরের কথা, আখেরাতের কথা ভুলে গিয়ে পৃথিবীর সাজ সরঞ্জাম এবং রং তামাশায় বিভোর রয়েছে। রাত দিন ধন সম্পদ সঞ্চয় এবং টাকা পয়সা উপার্জনের ফিকিরে মুশকুল। মৃত্যুর কথা, মৃত্যুর বিভীষিকাময় পরিস্থিতির কথা ভুলে গিয়ে স্মরণ করছে না। অথচ তার খবরও নেই যে তার নাম জীবিতদের তালিকা থেকে কেটে মৃতদের তালিকায় লিখা হয়ে গেছে। এমনকি তার কাফনের কাফনও দোকানে এসে গেছে। প্রিয় ভাইয়েরা, এটা কত বড় অবাকের ব্যাপার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এ কথা নিশ্চিত করে জানা সত্ত্বেও মানুষ দুনিয়ার সুখ সম্ভোগ নিয়ে ব্যস্ত আছে। কোনো ব্যক্তি যদি জানে যে তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, পুলিশের লোকেরা তাকে পাগল হয়ে খুঁজছে, তবে কি সে আরামের সাথে নিদ্রায় যেতে পারবে? পারবে কি সে খুশি আনন্দ আর বুকবিলাসে ডুবে থাকতে? না না, কখনোই তা পারবে না। বরং সে তো নিজেকে বাঁচানোর জন্য আহার নিদ্রা ত্যাগ করে যাবতীয় চেষ্টা তদবির চালিয়ে যাবে। অনুরূপভাবে আমরা যখন জানি যে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম আমাদের অপেক্ষায় অপেক্ষামান, ততপরই মৃত্যুর শাস্তিও অত্যন্ত ভয়ঙ্কর, তা সত্ত্বেও মৃত্যুর ব্যাপারে একেবারেই উদাসীন থাকা এবং এর জন্য তৈরি গ্রহণ করা চরম বোকামি এবং দুষ্টতা নয় কি? তাই আসুন কেবল পৃথিবীর জীবনকে সুন্দর এবং সুখময় করে গড়ে তোলার ধান্দায় না থেকে ভোগ বিলাস এবং দুনিয়ার চাকচিক্যের পিছনে না পড়ে আজ থেকেই আমরা প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি এবং এর এই মুহূর্ত থেকে ইরাদা করি, আমি আমার 24 ঘন্টা সময়কে শুধু দুনিয়ার পিছনে ব্যয় করব না, বরং আখেরাতের জন্য ব্যয় করব। সব সময় মাথার মধ্যে মৃত্যুর চিন্তা, পরকালের চিন্তা রাখব, তবেই পরকালের পথের সংগ্রহ করা সহজ হবে। হে করুণাময় আল্লাহ, তুমি তোমার অপরিসীম মেহেরবানিতে আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান এবং তোমার পছন্দসহ আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম